আসসালামু আলাইকুম। ব্লগ নাম্বার 12 আজকে আপনাদের আমাদের বাড়িতে স্বাগতম। এই যে এরিয়াটা দেখতেছেন, এখান থেকে হচ্ছে আমাদের বাড়ির এরিয়াটা শুরু। তো হাতের বাম পাশে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বর্তমানে আমাদের নিজস্ব কেনা জমি। এই যে পাশে এটা হচ্ছে একটা বাগান, বাম পাশে যে বাগানটা আমার বাবা করেছে। তো মাশাআল্লাহ বাগানটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো গাছপালা লাগানো রয়েছে। তো আসুন আমরা বাড়ির ভিতরে চলে যাওয়ার চেষ্টা করি। এই যে আমাদের এরিয়াটা দেখতেছেন, হাতের ডান সাইডে এবং বাম সাইডে এই পুরোটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, আর সামনে ওটা দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আর এই যে বাড়ির পাশে এটা আমার দাদা আগে সবজি চাষ করতো। বাড়ির সামনে এই যে আমাদের বাড়ি, আর সামনের দিকে আরও একটা বাগান রয়েছে ছোট্ট। এই যে আমার বাবা ছোট্ট একটা চারচালা সাজাইছে। এই বাড়িটা আমাদের, যদিও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার কাকার গোয়াল ঘর, যেখানে গরু থাকে, আর এটা হচ্ছে আমার কাকার ঘর। সব মিলিয়ে আমাদের বাড়ির বাইরের সাইডটা মাশাআল্লাহ অন্যান্য বাড়ির তুলনায় অনেক বড়। এবারে একটা সময় আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম বাড়ির বাইরের সাইডে শুধুমাত্র। তো আমরা বাড়ির ভিতরে যাচ্ছি। তো এটা হচ্ছে বাড়ির ভিতরে সাইড, অর্থাৎ উঠান। দেখেন মাশাআল্লাহ উঠানটা অনেক বড়। গ্রাম বাংলায় এরকম উঠান এখন বর্তমানে পাওয়াই মুশকিল, কারণ বর্তমানে যে ঘরগুলো হচ্ছে, দেখেন আগে মজার বিষয়গুলো দেখি। এখানে হচ্ছে হাঁস মুরগির খামার। এই যে এটা হচ্ছে আমার দাদির ঘরের সামনে একটা হাঁস মুরগির খামার। তারপর এখানে আরও একটা হাঁস মুরগির খামার আছে, মানে খামার না, হাঁস মুরগির ঘর আছে আর কি, সরি। এইগুলো হচ্ছে রান্নাঘর, একটা দুইটা। তারপরে হচ্ছে এই যে আরেকটা রান্নাঘর, আর এই পাশে আমার বড় জ্যাঠার ঘর। এই যে আরেকটা রান্নাঘর, চারজনের চারটা রান্নাঘর। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডটা নর্দমাযুক্ত হয়ে রয়েছে, এখানে আসলে কেউ কোনোভাবে ব্যবহার করে না। তো যাই হোক, পিছনের সাইড দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটা। এটা হচ্ছে আমার বাড়ির পিছনে বাঁশঝাড়, আর এই বাঁশ বিক্রি করে দাদা একটা সময় দাদার সংসার চালাতো, আর এই পুকুরটা আসলে অব্যবহৃত হয়ে রয়েছে।